অন্য কোনো দুনিয়াবি কারণে যেতে চাইনি, যাচ্ছিলাম দিনের জন্য। এর পথে যে পয়সা ব্যয় হয়েছে নিঃসন্দেহে আপনি দান করার সওয়াব পাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং আমি আপনাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া চাইছি। অর্থ গেছে, জি, মানসিক কষ্ট কেউ নেবেন না, কেননা ও পয়সা যারা খরচ করেছেন দুনিয়ার কোনো কারণে করেননি, দিনের জন্য করেছেন। জি ভাই, খুব ভালো করে একটা কথা মনে রাখুন, কোন হাজী সাহেব যদি হজ করতে বাড়ি থেকে রওনা দেন খালিস নিয়েতে, আর প্রতিমধ্যে যদি তিনি ইন্তেকাল করে যান, আল্লাহর হুকুম হয় ওই লোকটা হজ্জের হাজীর মর্যাদা নিয়ে কিয়ামতের দিনে উঠবেন। জি, রাসূল বলেছেন যারা ইলম অর্জন করতে করতে মারা যায়, জি, ইসলামকে জিন্দা করার জন্য ইলম অর্জন করতে করতে মারা যায়, এরা কিয়ামতের দিনে নবীদের ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা, ওই লোকটা আর নবীর মাঝখানে একটা দরজার পার্থক্য থাকবে। তাহলে যারা হজ করেনি তারা যদি হাজির মর্যাদা পায়, যারা পুরো ইলম অর্জন করেনি অথচ যদি নবীর থেকে তাদের দরজা একটা দরজা পার্থক্য থাকে, তাহলে যারা ফুরফুরা শরীফে যেতে পারেননি অথচ এর জন্য পয়সা অ্যাডভান্স করেছেন, পয়সা ড্যামারেজ দিতে হয়েছে, নিশ্চিত এর বিনিময়ে আপনারা সওয়াবের হকদার হবেন। বলুন আল্লাহুম্মা আমিন। কি ভাই, এই বার্তাতে আপনারা খুশি? আর একটু জোরে বলেন খুশি। মনে রাখবেন আল্লাহ বলেছেন ইন্নী ফাআলুল লিমা ইউরিদ, বান্দা তোরা যাই কল্পনা করিস আমার যেটা ইচ্ছা সেটাই আমি কার্যকর করি। একটু তাকবীর না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা হযরত মাওলানা শাহীমউদ্দিন সিদ্দিকী সাহেব, তিনি এই আপনাদের দানের ঢল দেখে তিনি 20,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান পীরজাদা শাহীমউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। অমর বিশ্বাস, অমর বিশ্বাস জলপুরের অনেক মহব্বতের মানুষদের সেও একজন। 20,000 পাতা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আমিন। ভাই, আপনাদের দানের এই স্রোতে আমি মুগ্ধ শুধু নই, ওলামা সমাজ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবার সবাই মুগ্ধ। আল্লাহ আপনাদের ওয়াদাগুলো আদায় করা সহজ করে দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আগামী ইসালে সওয়াবে সকলকে দাওয়াত দিচ্ছি, সবাই উদার প্রাণে আবার জামিয়ার ধুলো মাখতে চলে আসবেন। বলুন ইনশাল্লাহ। আমাদের কেরাত বিভাগের শিক্ষক হাফেজ কারি হাদিউজ্জামান সাহেব, তিনি নগদ কিছু পয়সা দিয়েছেন, ইসালে সওয়াবে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আমি এই মুহূর্তে আহ্বান করছি, আমার বয়সে নবীন, আমি যদিও তাকে চিনতাম না, নামে জানতাম, হাফেজ কারি হিদায়াতুল্লাহ সাহেব, তার একটা মনোমুগ্ধকর কেরাত আমরা এখন শুনবো, তারপরে হুজুরকে মাইক ছাড়বো। আমি বিদায় নিলাম বাবু। আপনাদের জন্য আজ নয়, সর্বক্ষণ প্রাণ ভরা দোয়া থাকে, আগামীতেও ইনশাল্লাহ থাকবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। স্বরূপপুর বাড়ি খাদেমুল মন্ডল, দেখেন না এ আমার লিস্টের বাইরে 30 মণ কাঠ দেবে। জোরে বলুন মারহাবা। ও বেটা চিন্তা করেছে এত কিছু তো রান্না হবে, আগুনটা কই? জি, তাই 30 মণ কাঠ দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মেকাইল সিংহেরাটি আলহামদুলিল্লাহ 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জি ভাই, শেষ কথায় আনন্দের অতিশয্যে বলছি, যারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দেওয়ার চেষ্টা করেছেন তারা আমাদের লাভ করিয়ে দিয়েছেন না দেননি? তারা আমাদের উপকার করেছেন না করেননি? হ্যাঁ ভাই, জি, আল্লাহ যদি সহায় হন
তাহলে সর্ব অবস্থাতেই জয় পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা হ্যালো, পলিশটা বাড়িয়ে দেবেন তো মাইকলা ভাই, একটু কোয়ালিটিসটা বাড়িয়ে দেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দীর্ঘ মাগরিবের নামাজের পর থেকে জামিয়া রহমানিয়াতে বসে এত সময় জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, তার সঙ্গে জামিয়া রহমানিয়ার প্রস্তুতি মিটিং এইমাত্র আমরা সংক্ষিপ্ত করলাম। এবং এই প্রোগ্রাম যখনই আমি ফুরফুরা শরীফে ক্যান্সেল করেছি, সেই সঙ্গে সঙ্গে 1-1.5 ঘন্টার মধ্যে আমি বার্তা দিয়েছিলাম এই প্রোগ্রাম জামিয়া রহমানিয়াতে হবে ইনশাল্লাহ। মুফতি সাহেব হুজুর তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়ে 13 থেকে 14 থেকে 16 ঘন্টার মধ্যে আপনাদের সকলকে হাজির করেছেন। তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি। এবং যারা আজকে রহমানিয়া, জামিয়া রহমানিয়া বসে আছেন, সত্যিকারে অরিজিনালি বোঝা যাচ্ছে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আপনাদের প্রতি রহমত, আপনাদের প্রতি বরকত আল্লাহ পাক নসিব করেছেন। এবং এটাও জানবেন যে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবার শরীফে আজকে জামিয়া রহমানিয়াতে বসে আছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে আছেন। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর কোরআন, নবীর হাদিস যারা ছেলেরা পড়ে, সেই পড়ুয়া ছেলেরা এখানে জান প্রাণ দিয়ে আজকে 16 ঘন্টার মধ্যে এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য তাদের জন্য আমার দোয়া রইল। পরবর্তীতে আমি বক্তব্য দেব ইনশাল্লাহ। এখন আপনাদের কাছে যে মানুষটি কোরআন তেলাওয়াত করতে আসছেন, গতকাল 12ই জানুয়ারি আমার যে জিকিরের মাহফিল ছিল, সেই আজকে 12ই জানুয়ারি তো আজকের এই জিকিরে 12ই জানুয়ারি আজকের দিন তিনি আমার ইনভাইট ছিলেন। তানাকে আমি এই জামিয়া রহমানিয়াতে এনেছি। আপনারা শ্রোতারা খুশি না বেজার? কতটা খুশি? যারা আজকে আপনার ইউটিউবার ভাইরা দেখাচ্ছেন, তারা একটু দেখান মানুষ কিভাবে মানুষকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। আমি তাদের ইউটিউবার ভাইদের বলবো, যারা আজকে এইটাকে সম্প্রচার করছেন, ডাইরেক্ট লাইভ করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। এই আজকে জামিয়া রহমানিয়াতে একটা প্রস্তুতি মিটিং, এবং আমি বলার জন্য আলা হযরত পীর শেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির উদ্দেশ্যে জামিয়া রহমানিয়াতে আজকে জিকিরের মাহফিল ও দোয়ার মাহফিল। তার জন্য আজকে যারা কর্তৃপক্ষ যারা আছেন, জামিয়া রহমানিয়ার কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে আমার মুফতি সাহেব হুজুর রয়েছেন, এবং জানা ইনার সংঘভঙ্গ যারা রয়েছেন, এবং মাদ্রাসার এবং যত এলাকার মাদ্রাসা আপনার চলছে, আপনার হানাফি কনফারেন্স হয় যেসব জায়গাগুলোতে, যে সকল ছেলেদের যেখানকার যেসব মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোর সকল সদস্যরা এখানে এসছেন, দেখে খুব ভালো লেগেছে। আল্লাহ পাকের দরবার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। তারই জন্য এখন আমি বেশি সময় আপনাদের কাছে নেব না। জনাব হযরত হাফেজ কারি হেদায়েতুল্লাহ সাহেব তিনি তেলাওয়াতে কোরআন শরীফ পড়বেন, আপনারা শুনবেন। কোরআন যখন আপনারা শুনবেন, যখন আল্লাহর কোরআন শোনার সময় কারি সাহেবরা যখন শেষের দিকে আসবে, সেই সময় আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাকবীরের ধ্বনি দেবেন। যে ধ্বনি কোরআন শুনতে শুনতে দেবেন, আমার বিশ্বাস আমি যতটুকু এলেম অর্জন করেছি, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি,
আল্লাহর কোরআন পাক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার যদি বলেন, কাল কিয়ামতের দিনে হাসরের মহামাঠে আল্লাহ পাক ওর ওসিলায় আল্লাহ আমাদের জান্নাতি বলে কবুল করে নেবেন। সকলে ধীর মস্তিষ্কে বসবেন। যারা দাঁড়িয়ে রয়েছেন আমি প্রত্যেককে বলবো, ভাই আপনারা দাঁড়িয়ে থেকে মনে হবে যেন এখন আপনার কি বলে ক্রিকেট খেলতে নেমেছে, 4টে 6 মারবে বেরিয়ে চলে যাব, দেখে চলে যাব, তার জন্য তো আপনারা কেউ আসেননি। ঈশার নামাজ তো আমাদের হবে, আমরা নামাজ পড়বো। অনেকে ভাবছেন হুজুর নামাজের টাইম চলে যাচ্ছে নাকি, আমরা শেষ করে নামাজ পড়বো, তাই তো নাকি? শেষ করে আমরা নামাজ পড়বো। সকলে বসে যান এবং দূরের ভাইরা যারা আছেন সকলে যদি কাছাকাছি বসতে পারেন, ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই। যদি সেরকম হয় আপনারা বসে যান, সকলে বসে যান। এখন হাফেজ কারি হেদায়েতুল্লাহ সাহেব তিনি কোরআন তিলাওয়াত করবে, আপনারা মধুর বাণী কোরআন শরীফ আপনারা শ্রবণ করুন। তারপরে 2-4টে কথাবার্তা বলবো, দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমিও আপনাদের কষ্ট দেব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং কারি সাহেব উনি উর্দু জবানে 2-4টে কথাবার্তা বলবেন, ওই কথাগুলো আপনারা খুব ধীর মস্তিষ্কে শুনবেন। আমরা তো বাঙালি মানুষ, বাংলা কথা শুনি, আমরা কি বলছে না বলছে বুঝতে পেরে যাই। তা কারি সাহেব উর্দু জবান নয়, বেঙ্গলি জবান। ওনার বাড়ি হচ্ছে আপনার কি বলে বীরভূম, কিন্তু বাইরে থেকে পড়াশোনা করে ওনার বাংলা খুব কম আসে, উনি উর্দুতে, ওই জন্য 2-4টে কথাবার্তা বললে আপনারা সকলে একটু মনস্থিরভাবে সুন্দরভাবে শ্রবণ করে নেবেন। ভাই 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 আপনারা বসুন। আমরা ফুরফুরা বিরোধী হলেও মুজাদ্দিদুল জামানের আওলাদ আপনাদেরকে বলেছেন, প্লিজ বসুন, আওয়াজ করবেন না, জলদি বসুন। আসসালামু আলাইকুম।